গুড ইভিনিং আমার ইউটিউব পরিবারকে আর তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার 2025। অনেকদিন পরে আসলাম আবার একটু ব্লগ শেয়ার করতে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমি তোমাদের আশীর্বাদ, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালোই আছি। কালকে রাত্রিবেলা বাপের বাড়িতে এসেছি, ছেলে আর আমি। তোমাদের দাদা এসে দিয়ে গেছে। তো আজকে সকালে ভিডিও করতে চেয়েছিলাম, তো একটু ব্যস্ত ছিলাম। এই যে ঘর গোছাগুছিতে, বাপের বাড়ি এসে কিছুটা ঘর গুছিয়ে দিলাম, আগোছালো হয়েছিল। প্রিয়াঙ্কাও গেছে বাপের বাড়িতে। তো এসে এই যে সকালের দিকে ব্যস্ততা ছিলাম, তো এই ব্যস্তর মধ্যে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো এখন সন্ধে বাজে 6:15, চলে আসলাম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তো অনেক দিন পরে কিন্তু ভিডিও দিচ্ছি। আর মাঝখানে একটু অসুস্থ ছিলাম, কাশি জ্বরে ভুগলাম বেশ কিছুদিন। তো এখন মোটামুটি ভালোই আছে, তবে কাশিটা আছে। বুম্বা মোটামুটি ভালোই আছে, আর তোমাদের দাদাও ভালোই আছে। আর আমাদের এই দার্জিলিং ডিস্ট্রিক্টে কিন্তু খুবই ঠান্ডা পড়েছে, মানে কনকনে ঠান্ডা। আর আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড কুয়াশা পড়েছে। তো বুম্বার তো স্কুল ছুটি আছে, আর 6 তারিখে স্কুলটা খুলবে, তো বেশ কিছুদিন এখানে থাকবো। প্রিয়াঙ্কাও বাড়ি আছে, তো প্রিয়াঙ্কা হচ্ছে দীপ্তর স্কুল খোলার আগে আগে বাড়ি আসবে। আর আমি এখান থেকেও স্কুলে যেতে পারি, আবার শ্বশুরবাড়ি থেকেও স্কুলে যেতে পারি। শ্বশুরবাড়ির দূরত্ব একটু বেশি, বাপের বাড়ির দূরত্ব মানে স্কুলের যেটা দূরত্ব, শ্বশুরবাড়ির থেকে স্কুলের দূরত্ব একটু বেশি, আর বাপের বাড়ি থেকে একটু কম। তো এখান থেকে কিছুদিন যাব স্কুলে বুম্বাকে পৌঁছতে। বুম্বা এখান থেকে কিছুদিন স্কুলে যাবে। তো এই যে বসে আছি, মা শুয়ে আছে, এই যে মা শুয়ে আছে। তো চা খাওয়া হয়ে গেছে, আর এই যে একটু পান খেয়েছি। আর বুম্বা বুম্বা বাবার ঘরে আছে, বাবা ওখানে খবর শুনছে, বুম্বাও বসে আছে। তো হয়তো মোবাইলে হয়তো গেম খেলছে। আজকে সবাই ঘুরতে গেল, আমাদের আর ঘুরতে যাওয়া হলো না। তোমাদের দাদা বললো ঘুরতে যেতে, কিন্তু আমি আর কিছুতেই গেলাম না, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। দেখি সামনে পিকনিক করতে পারি, কিছুদিন পরে হয়তো পিকনিক করব, ফ্যামিলি পিকনিক। আর কিছুক্ষণ পরে রান্নাঘরে যাব, মাকে বললাম তুমি শুয়ে থাকো, আমি টুকিটাকি করে নিচ্ছি। তো মা হয়তো রুটি করবে, আমি একটু ভাত জ্বালিয়ে নেব। তো চলো, আবার বোন এদিকে কী করেছে বলো তো। বোন আবার এদিকে বিরিয়ানি আর মাংস নিয়ে এসেছে। তো চলো, রান্নাবাড়ি খুব একটা নেই, একটু ভাজা হবে আর রুটি ভাত হবে অল্প করে, যেহেতু বাড়িতে খাওয়ার ফ্যামিলি এখন এখানে বাড়িতে আমরা বেশ শুধু কয়েকজন আছি, ভাই, ছেলে, আমি, বাবা আর মা। তো সেই জন্যই রান্নাটা কম করে হবে। আর এই যে শীত আসলেই আমার কাশি কাশি কাশি, এই কাশি সারে না। তবে অনেক টেস্ট করেছিলাম যে বুকে কিছু জমে আছে নাকি, তো কোনো কিছু বুকে এক্সরেতে ধরা পড়েনি। এই যে ঠান্ডা লাগলে যদি কাশি ধরে, সেই কাশি আমার 1.5 মাস 2 মাস সিরাপ খেলাম, বাসক পাতা বেটে খাচ্ছি, বাসক পাতার রসটা, আবার এদিকে লং চিবোচ্ছি, কিন্তু কাশিটা আমার আছেই। তো চল, বোনের সাথে বেশ কিছুদিন দেখা হয়নি, তো বোন এখানে এসেছিল 1 জানুয়ারি উপলক্ষে। বোনের আজকে মাংস খেয়েছে, তাই মাংস এনে দিয়েছে। আর ছেলে নাকি বিরিয়ানি খাবে, তো বিরিয়ানি এনেছে। আর আমরা এখানে আজকে মাংস খেতে চেয়েছিলাম, কিন্তু মাকে আমি না করে দিলাম যে অন্যদিন খাওয়া যাবে, আজকে ঠান্ডাতে কোথাও যেতে লাগবে না, পাশে যদিও দোকান, তো মাকে না করে দিলাম। তো চলো, পরে আবার কিছুক্ষণ পরে তোমাদের সামনে ফিরে আসবো। তো রান্নাঘরে আসলাম, রান্নাবাড়ি কমপ্লিট করলাম মা আর আমি দুজনে মিলে। আর এই যেখানে বুম্বাকে বিরিয়ানি খেতে দিচ্ছি। হ্যাপি নিউ ইয়ার বলে দে বাবা। হ্যাপি নিউ ইয়ার। এই যে বুম্বা খেতে বসলো মাটন বিরিয়ানি। দাঁড়া বাবা, পেঁয়াজ কেটে দিচ্ছি। পেঁয়াজ ছিল, ওগুলো আমি ফেলে দিয়েছি, আর আমরা এখন খাবো। টেস্টি হয়েছে বাবা হ্যাঁ, মাটনটা, মাসিমণি এনে দিয়েছে। আর এখানে কি পড়েছে দেখি, কাটা পিস, এটা কাটা, এটা পিস পড়েছে না, খাব। তো খেতে বসলাম মা আর আমি, মা খাচ্ছে পাশে। এখানে মাটন আছে কষা কষা, যে গ্রেভি নিয়েছি, অল্প করে ভাত নিয়েছি। এখানে সেদ্ধ আলু, সেদ্ধ আলু খেতে তো আমার পছন্দ, তোমরা জানো। মাটন কষা,
সিদ্ধ আলু, বেগুন ভাজা দুপুরের, টমেটোর চপ করেছে মা, করেছে কোয়াশ ভাজা, আর সয়াবিন আর আলুর তরকারি রয়েছে, শাক রয়েছে, লাউয়ের ডোকা, আর ডাল রয়েছে। ওগুলো আর খাবো না, এগুলো দিয়েই গরম গরম খেয়ে নিই। আর এই যে ভাতগুলো দেখো এখনই নামানো হলো, একটা ধোয়া হচ্ছে। আর এই মাটনটাকেও গরম করে নেওয়া হলো। তো চলো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পরে আবার আসবো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিলাম। আর এখন এই যে কয়েকটা বাসন আমি মেজে নিই। মাকে নাকি খুবই ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তোমরা বিশ্বাস করতে পারবে না। তো মাকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মা খেতেও চাইলো না ভাত। তো সরি, কথা বলতে গেলেই কাশি পাচ্ছে। সিরাপ কিন্তু খাচ্ছি, এই যে সিরাপটা আর শেষের দিকে আছে, মানে অল্প আছে আর। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, বাসনগুলোকে মেজে নেব। আর মাটনটা গরম করলাম। এই দেখো না, এখানে একটু গরম জল বসিয়েছি কড়াইয়ের মধ্যে। তেলগুলো যে আছে এগুলো ছাড়ার জন্য, এগুলো জমাট বেঁধে আছে। ওই গরম জল দিয়ে এই বাসনগুলো মাজবো। সবগুলো বাসনই মোটামুটি মেজে নেবে গরম জল দিয়ে। একটু তেলটা বেশি হয়েছে, মানে থালাগুলোতে একদম চিটচিটে একটা ভাব হয়ে গেছে। আর এমনিতে তো মাটন রান্না করলে একটু গরম জল দিয়ে থালাগুলোকে ধুলে তেল ভাবটা উঠে যায়, থালাটাও বেশ পরিষ্কার হয়। তো গরম জল বসিয়েছি, এখন বাসনগুলোকে মেজে নেব। আর এঁঠোটাকে মুছে নিলাম, একটু সেলফ মুছে নিলাম। আর অল্প ভাত, কোয়াশ ভাজা ওগুলো রয়েই গেল। আর দুপুরের যেগুলো সবজি আছে সেগুলো কালকে আমার বাপের বাড়িতে আবার ছাগল আছে। ছাগলগুলোকেও তো কিছু খেতে দিতে হয় মানুষের মতো। ঠান্ডাতে ওরাও বাইরে ঘাস খেতে যায় না। তো এই যে রাতের ভাত, এখন যেগুলো ভাত হলো ওগুলো দুপুরের সবজি যা যা রয়েছে, ডাল, সয়াবিন, এগুলো দিয়ে কালকে সকালে ভাতটাকে গরম করে ছাগলকে দিয়ে দেবো, ছাগল খেয়ে নেবে। তো চলো আমি বাসনগুলোকে মেজে নিয়ে তোমাদের সাথে পরে আসবো ভিডিওটা শেষ করতে। বাসনগুলো মেজে নিয়ে র্যাকটার মধ্যে গুছিয়ে রাখছি। তো এই যে বাসনপত্রগুলোকে গুছিয়ে নিলাম। আর টুকিটাকি সেলফটাকে গোছাবো, মোটামুটি গোছানোই আছে। তো এই যে ছুরি, তারপরে এই যে বোতলটা, একটা জলের বোতলটা উল্টে গেছে, এগুলো টুকিটাকি ঠিকঠাক করে দিয়ে তারপর রান্নাঘর থেকে বের হয়ে যাব। আর শীতের দিনে খুব একটা লেট করব না, তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। কিছুক্ষণ পরে শুবো, তবে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। আর কথা বলতে গেলেই মাঝে মাঝে কাশি ওঠে। ওষুধটা খেলাম। এই মানে এটা না 2-3 বছর থেকে শুরু হয়েছে। সিরাপ খাবো যাবে না, ঠান্ডাও মোটামুটি শেষের দিকে, তখন আমার কাশি আপনা থেকেই চলে যাবে। তো চলো, অনেক দিন পর তোমাদের সামনে একটা ছোটো ব্লগ শেয়ার করলাম। হ্যাপি নিউ ইয়ার তো বলেছি, আবার বলছি হ্যাপি নিউ ইয়ার আমার সকল ইউটিউব পরিবারকে। তো চলো আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।